দেখান, এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি কে? তাহলে মামলা কত বড় আপনি টের পাচ্ছেন? এই হাদিস পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি। শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, এটা মারাত্মক অপরাধ। জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া শেষ, আপনি আল্লাহর মামলার আসামি। আরে ভাই, যিনি বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়, তে রায় আপনি কি পাবেন টের পাচ্ছেন? আমার কথাগুলো যদিও নরম ভাষায় বলছি, এটা কিন্তু অনেক ওয়েটওয়ালা কথা। আপনার জীবন পাল্টিয়ে যাওয়ার কথা এটাই। আজকে থেকে যতদিন বেঁচে আছেন, দুনিয়ায় একদিকে চলে গেল, শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, আপনি বিপদে পড়বেন। হে আল্লাহ, আমি ওই জিনিসগুলো তাকে দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল, এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছিলাম। যদি এই নেক কাজটা